হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব এসপি বক্সি বইয়ের টেন্সের যে এক্সারসাইজগুলো রয়েছে, এরর ডিটেকশন। ঠিক আছে, আমাদের যে এরর ডিটেক্ট করতে হবে, এখানে দেখো চারটে অপশনের মধ্যে থেকে কোনটা ঠিক এটা বলতে হবে। তারপরে লাস্টে এক্সারসাইজ এ রয়েছে, বি রয়েছে, তারপরে এক্সারসাইজ তারপরে যেটা রয়েছে এরর ডিটেকশনগুলো রয়েছে, আমরা প্রত্যেকটা ডিটেলসে আজকে ভালোভাবে বুঝবো। দেখো, প্রত্যেকটা টপিকের শেষে এক্সারসাইজ একটা টপিকে তোমাদের আগের দিনই বলেছিলাম একটা টপিক করাবো আগের দিন, যেরকম তোমাদের টেন্স হয়েছে প্রথম ক্লাসে, আজকে সেকেন্ড ক্লাস তোমাদের টেন্সের ওপরে যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে পরীক্ষায় বা এর ডিটেকশন যেগুলো রয়েছে ওগুলো করলে তোমাদের গ্রামারটা কিন্তু ভালোভাবে তোমাদের কমপ্লিট হয়ে যায়। ওকে, সো এই জন্য একদিন তোমাদের টপিক ওয়াইজ একটা ক্লাস হবে, ক্লাসের পরে সেই ক্লাসের থেকে লাস্টের এক্সারসাইজগুলো রয়েছে তার পরের ক্লাসে আমি তোমাদের প্রোভাইড করব। এরকমভাবেই ক্লাসটা কিন্তু চলতে থাকবে। আগের দিনও বলেছিলাম, আবারও তোমাদের বললাম। এবার এর সাথে সাথে তোমরা কিন্তু যদি চাও, এই বইটা যদি তোমাদের কাছে থাকে, সি বক্সির অবজেক্টিভ জেনারেল ইংলিশ বইটা তুমি রাখতে পারো সাথে। অ্যান্ড যদি না থাকে, একটা পিডিএফ আমি তোমাদের দিয়েছিলাম। আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, স্মার্ট বিং একসাথে লিখে স্পেস দি ইংলিশ লিখে সার্চ করবে টেলিগ্রামে, আমার চ্যানেলটা পেয়ে যাবে। ওইখানে আমি একটু ওপরের দিকে স্ক্রল করবে, দেখবে রয়েছে এসি বক্সির যে বইটা, তার পিডিএফ এখানে আমি দিয়েছিলাম। আর তোমরা যদি বইটা কিনতে চাও, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, এখান থেকে গিয়ে কিনতে পারো। যাই হোক, স্টার্ট করছি। দেখো, এক্সারসাইজ এ যেটা রয়েছে, দেখো তিনটে অপশন রয়েছে। অপশন এর যেটা রয়েছে, হি সেলডম হ্যাজ ফ্যাটি ফুড। অপশন বি রয়েছে, হি ইজ সেলডম হ্যাভিং ফ্যাটি ফুড। অপশন সি রয়েছে, হি হ্যাজ সেলডম হ্যাড ফ্যাটি ফুড। সো এই তিনটে অপশনের মধ্যে থেকে কোনটা কারেক্ট, ঠিক আছে, অ্যাকর্ডিং টু টেন্স, আমাদের এই তিনটে সেন্টেন্সের মধ্যে কোনটা কারেক্ট সেটা আমাদের বলতে হবে। ঠিক আছে, সো আমি তোমাদের বলেই দিচ্ছি, অপশন এ যেটা রয়েছে অপশন ওয়ানের, ঠিক আছে, অপশন এ যেটা রয়েছে এটা হলো কারেক্ট। কারণ কি, হি সেলডম হ্যাজ ফ্যাটি ফুড, এটাই আমাদের বলতে হবে। এই ক্ষেত্রে মনে রাখবে, তোমাদের সেলডম, জেনারেলি, ইউজুয়ালি এই সমস্ত ওয়ার্ড আমরা সবসময় ইনডেফিনিট টেন্সে ইউজ করতে পারি। এটা দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স রয়েছে। হি সেলডম হ্যাজ ফ্যাটি ফুড, হ্যাজ বলতে এখানে খাওয়াকে বোঝাচ্ছে, ঠিক আছে, হ্যাজ বলতে খাওয়া বোঝাচ্ছে, ফ্যাটি ফুড বলতে যে ফ্যাট জাতীয় খাদ্য সেগুলো, সেলডম বলতে কদাচিৎ, কখনো কখনো, ঠিক আছে। সো এখানে হি ইজ সেলডম হ্যাভিং, সেলডম কখনো আমি কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি না। হি হ্যাজ সেলডম হ্যাড, এটা পারফেক্ট টেন্সেও ইউজ করতে পারি না, আমাদের ইনডেফিনিট টেন্সে ইউজ করতে হয়, ঠিক আছে। তারপর দেখো নাম্বার 2, উই ওয়াই আর ইউ কুকিং ফুড টুডে। অপশন বি রয়েছে, ওয়াই ডু ইউ কুক টুডে। অপশন সি রয়েছে, ওয়াই হ্যাভ ইউ বিন কুকিং ফুড টুডে। সো এখানে এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, কারেক্ট অপশন কোনটা? অপশন এ হলো কারেক্ট। কারণ দেখো, আমি এরকম বলি না হোয়াই হ্যাভ ইউ বিন কুকিং ফুড টুডে, এরকম হ্যাভ ইউ বিন দিয়ে যদি বলতে হতাম তাহলে আমাদের কি করতে হতো, পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইম থাকলে তাহলে আমাদের এখানে হ্যাভ ইউ বিন মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হতো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এখানে কি পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইম নেই, টুডে বলা রয়েছে শুধুমাত্র। সেখানে বি দেখো, ওয়াই ডু ইউ কুক টুডে, তুমি আজ কেন রান্না করো। ওয়াই ডু ইউ এরকম তো বলি না কেন রান্না করো, এরকম বলি যে ওয়াই আর ইউ কুকিং ফুড টুডে, তুমি আজ কেন রান্না করছো, ঠিক আছে। সো অপশন এ কারেক্ট হবে। তারপরে দেখো নাম্বার 3, শি হ্যাড ব্রাশড হার টিথ এভরি নাইট। অপশন বি রয়েছে, শি ব্রাশেস হার টিথ এভরি নাইট। অপশন সি রয়েছে, শি ইজ ব্রাশিং হার টিথ এভরি নাইট। সো এখানে এই তিনটে অপশনের মধ্যে থেকে কারেক্ট কোনটা হবে, অপশন বি। কারণ কি দেখো, যদি বলি শি হ্যাড ব্রাশড হার টিথ এভরি নাইট, প্রতি রাতে সে তার দাঁত ব্রাশ করেছিল, হ্যাড ব্রাশড। সো হ্যাড ব্রাশ তো এখানে করতেই পারি না, কারণ এভরি নাইট এটা কি অভ্যাসগত একটা কাজ, তাই তো। কোনো রিপিটেড অ্যাকশন বা কোনো অভ্যাসগত কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন যদি হয় তাহলে কি আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বলতে হয়। সো এটা কি হবে, শি ব্রাশেস। ব্রাশেস কেন, শি হলো থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস বাই এস অ্যাড করতে হয়। শি ব্রাশেস হার টিথ এভরি নাইট, ওকে। অ্যান্ড অপশন সি যেটা রয়েছে, শি ইজ ব্রাশিং হার টিথ এভরি নাইট, এটাও হবে না। শি ইজ ব্রাশিং মানে ব্রাশ করছে প্রতি রাতে, এরকম তো বলি না। তারপর দেখো কোশ্চেন নাম্বার 4, অপশন এ যেটা রয়েছে, ইট ইজ লুকিং দ্যাট ইট মে রেইন। অপশন বি রয়েছে, ইট ইজ লুকিং দ্যাট ইট মে রেইন। অপশন সি রয়েছে, ইট লুকস দ্যাট ইট মে রেইন। সো এই তিনটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, ইট কি হবে, ইট লুকস, ওকে। ইট লুকস, আমরা কখনো বলি না যে ইট ইজ লুকড বলতে এটা দেখা হয়েছিল, ঠিক আছে। দ্যাট ইট মে রেইন যে বৃষ্টি হতে পারে, এরকম কখনোই হয় না। তারপরে দেখো অপশন এ যেটা রয়েছে, ইট ইজ লুকিং দ্যাট ইট মে রেইন, ইট ইজ লুকিং হয় না, কথাটা ইট লুকস, ঠিক আছে। আমাদের এটা বলতে হয় কি, ইনডিফিনিট টেন্সে বলতে হয়, প্রেজেন্ট ইনডিফিনিটে। ইট লুকস দ্যাট ইট মে রেইন, এটা মানে মনে হচ্ছে বা দেখা যাচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বা বৃষ্টি হতে পারে। তারপরে দেখো নাম্বার 5,
at present she does not study because she plays in the garden, option B. At present she will not study because she plays in the garden, option C. At present she is not studying because she is playing in the garden. সো এই তিনটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অবভিয়াসলি অপশন সি হবে এর কারেক্ট অ্যান্সার। কারণ কি, দেখো অ্যাট প্রেজেন্ট শি ডাজ নট স্টাডি, মানে এখন সে পড়াশোনা করেন, ডাজ নট, ঠিক আছে, এটা কিন্তু ডাজ নট বলতে মানে পড়েই না এরকম একটা ব্যাপার। বিকজ শি প্লেস ইন দ্য গার্ডেন, কারণ সে বাগানে খেলে বলে সে পড়ে না আর, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। সো এটা এরকম ভাবে তো বলি না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কেন ইউজ করবো আমি, ঠিক আছে। সে আর অপশন বি দেখো, অ্যাট প্রেজেন্ট শি উইল নট স্টাডি বিকজ শি প্লেস ইন দ্য গার্ডেন, সে বাগানে খেলে, প্লেস ইন দ্য গার্ডেন বাগানে খেলে, সো বর্তমানে সে পড়বে না, উইল নট স্টাডি। আর অপশন সি রয়েছে দেখো, অ্যাট প্রেজেন্ট শি ইজ নট স্টাডিং, বর্তমানে সে মানে পড়ছে না, কারণ কি সে বাগানে খেলছে তাই এখন পড়ছে না, তাই তো। আর এই ক্ষেত্রে মনে রাখবে কন্টিনিউয়াস টেন্স কিন্তু টেম্পোরারি, ঠিক আছে, এটা টেম্পোরারি, মানে এটা চির পার্মানেন্ট অ্যাক্টিভিটি না, কিন্তু একটা টেম্পোরারি অ্যাক্টিভিটি, ঠিক আছে। এই ক্ষেত্রে টেম্পোরারি অ্যাক্টিভিটি, সে এখানে বাগানে খেলছে এখন, তাই এখন সে পড়ছে না, এরকম টেম্পোরারি অ্যাক্টিভিটি এগুলো আমরা এখানে আমি ইনডিফিনিট টেন্স বা অন্যান্য টেন্স আমি কেন ইউজ করব, ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 6 যেটা, শি জাস্ট হ্যাড হার লাঞ্চ, অপশন বি রয়েছে শি জাস্ট হ্যাজ হ্যাড হার লাঞ্চ, অপশন সি রয়েছে শি হ্যাজ জাস্ট হ্যাড হার লাঞ্চ। সো এই তিনটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন সি। কারণ এখানে দেখো শি জাস্ট হ্যাড হার লাঞ্চ, এরকম না, হ্যাড না, এখানে আমরা জাস্ট বললে এখানে হ্যাডটা কিন্তু মেইন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, আমাদের হেল্পিং ভার্বও বলতে হয় জাস্ট, এই ওয়ার্ডটা আমি পারফেক্ট টেন্সে আমি ইউজ করতে পারি যদি সেন্টেন্স বলি, ঠিক আছে। অপশন বি দেখো, শি জাস্ট হ্যাজ হ্যাড হার লাঞ্চ, এরকমও হবে না, কারণ কি আমাদের যে হেল্পিং ভার্বটা সেটা ভার্বের পরেই, সাবজেক্টের পরেই রাখতে হবে, তারপর জাস্ট আসবে, ঠিক আছে। শি হ্যাজ জাস্ট হ্যাড হার লাঞ্চ, আমি আগে জাস্ট বলে হ্যাজ হ্যাড এরকম করতে পারবো না, শি হ্যাজ জাস্ট হ্যাড হার লাঞ্চ, এরকমভাবে এটা হলো কারেক্ট ফর্ম আর কি সেন্টেন্সের। সবসময় মনে রাখবে হেল্পিং ভার্বটা সাবজেক্টের সাথেই থাকবে, তারপরে অন্যান্য ভার্ব, অন্যান্য ওয়ার্ড থাকবে, তারপরে মেইন ভার্ব, এরকম ব্যাপার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 7, ওয়াইল দে ওয়ার হ্যাভিং ডিনার। আর তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ধরো যে কোশ্চেনটা যদি বলো 6 নাম্বারের কোশ্চেন, তাহলে তো আমি দেখতে পাবো না, তুমি একটুখানি সেন্টেন্সটা লিখে দেবে কষ্ট করে, তাহলে আমার বুঝতে সুবিধা হয়। যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয়, সেন্টেন্সটা একটু লিখে দেবে আমাকে, ঠিক আছে, কমেন্টে, তাহলে আমি তোমাকে ভালোভাবে বোঝাতে পারবো কমেন্টেই। যাই হোক, তারপর নাম্বার 7 দেখো, ওয়াইল দে ওয়ার হ্যাভিং ডিনার লাইটস ওয়েন্ট আউট, অপশন বি। ওয়াইল দে হ্যাড ডিনার লাইটস ওয়েন্ট আউট, অপশন সি। ওয়াইল দে ওয়ার হ্যাভিং ডিনার লাইটস হ্যাভ গান আউট। সো এই তিনটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। কারণ কি এখানে দেখো, ওয়াইল দে ওয়ার হ্যাভিং ডিনার, যারা ডিনার করছিল তখন, ঠিক আছে, ওয়াইল যখন তারা ডিনার করছিল, লাইটস ওয়েন্ট আউট, লাইট চলে গেছিল, এটাই হলো কারেক্ট ইউজ। কারণ দেখো ওয়াইল দে হ্যাড ডিনার এরকম হয় না কখনো, লাইটস ওয়েন্ট আউট এরকম বলতে পারি না। অপশন সি, ওয়াইল দে ওয়ার হ্যাভিং ডিনার লাইটস হ্যাভ গান আউট, এরকমও হয় না, ঠিক আছে। আমাদের দেখো পাস্টেই রাখতে হয়, এটাও পাস্টে রয়েছে, ওয়ার হ্যাভিং ডিনার এই পার্টটা সেন্টেন্সের দুটো পার্টই এখানে রয়েছে, লাইটস ওয়েন্ট আউট এটাও পাস্ট, এটাও পাস্ট। হ্যাড ডিনার এটা পাস্টে রয়েছে, লাইটস ওয়েন্ট আউট, এরকম হ্যাড ডিনার কিন্তু হয় না কথাটা। ওয়েন দে হ্যাড ডিনার, করেছিল ডিনার, এরকম না, যখন তারা ডিনার করছিল, এরকম একটা ব্যাপার, সেই ক্ষেত্রে বি হবে না। আর অপশন সি, ওয়াইল দে ওয়ার হ্যাভিং ডিনার লাইটস হ্যাভ গান আউট, এটা তো প্রেজেন্ট রয়েছে, এই পার্টটা পাস্টে রয়েছে, এটা কখনোই হবে না। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 8, ইন আ উইকস টাইম আই উইল কমপ্লিট মাই ওয়ার্ক, অপশন বি। ইন আ উইকস টাইম আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক, অপশন সি। ইন আ উইকস টাইম আই উইল বি কমপ্লিটেড মাই ওয়ার্ক। সো এই তিনটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অবভিয়াসলি অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। কারণ কি দেখো, ইন আ উইকস টাইম, এটা আমরা এই টেন্সগুলো কি এক সপ্তাহের মধ্যে আমি আমার কাজ কমপ্লিট করে ফেলবো আর কি, ঠিক আছে, কাজটা ভবিষ্যতে কমপ্লিট হয়ে যাবে একদম সম্পূর্ণ। সো এইখানে ইন আ উইকস টাইম, এক সপ্তাহের মধ্যে, আই উইল কমপ্লিট মাই ওয়ার্ক এটা বলবো না। ইন আ উইকস টাইম যখন এরকম আমি বলছি, আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক, এটা ফিউচার পারফেক্ট টেন্সে বলতে হবে কথাটা, ভালোভাবে বুঝবে। যদি বলি আই উইল কমপ্লিট মাই ওয়ার্ক, আমি আমার কাজ কমপ্লিট করব, অ্যান্ড আমি যদি বলি আমার কাজটা কমপ্লিট হয়ে গিয়ে থাকবে এক সপ্তাহের মধ্যে, এরকম একটা টাইম স্প্যান দিয়ে দিই নেক্সট, ঠিক আছে, একটা সপ্তাহের মধ্যে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে বা কমপ্লিট হয়ে গিয়ে থাকবে পুরো সম্পূর্ণরূপে, সেই ক্ষেত্রে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করতে হয়, তাই আমাদের অপশন বি এটা করতে হবে, ঠিক আছে। অ্যান্ড ইন আ উইকস টাইম আই উইল বি কমপ্লিটেড না, আমি কমপ্লিট হয়ে যাব
এরকম হয়ে যাচ্ছে মানে, ঠিক আছে, এটা প্যাসিভে হয়ে যাচ্ছে করলে, সো এটাও হবে না, অপশন বি হবে কারেক্ট। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 9, সিন্স মাই ফাদার হ্যাজ জয়েন্ড দিস পোস্ট হি ডিড নট টেক ব্রাইব, অ্যান্ড অপশন বি, সিন্স মাই ফাদার জয়েন্ড দিস পোস্ট শি ডিড নট টেক ব্রাইব, অপশন সি রয়েছে সিন্স মাই ফাদার জয়েন্ড দিস পোস্ট শি হ্যাজ নট টেকেন ব্রাইব। সো এই তিনটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, যেটা রয়েছে এটা হবে কারেক্ট অ্যান্সার। কারণ কি দেখো, সিন্স যদি থাকে, সবসময় মনে রাখবে সিন্স থাকলে পারফেক্টে আমাদের করতে হবে, পারফেক্ট টেন্স ইউজ করতে হবে, প্রেজেন্ট হোক পাস্ট পারফেক্ট হোক। সো এখানে সিন্স মাই ফাদার জয়েন দিস পোস্ট হি হ্যাজ নট টেকেন ব্রাইব, সো এখানে হ্যাজ নট আমাদের এখানে করতেই হবে, ঠিক আছে। তারপরে দেখো সিন্স, এখানে দেখো সিন্স মাই যে পোস্ট যখন জয়েন করেছে, এটা কি একটা পয়েন্ট অফ টাইম, সিন্স মাই ফাদার জয়েন দিস পোস্ট, এটা কিন্তু একটা পয়েন্ট অফ টাইম, ঠিক আছে। পয়েন্ট অফ টাইম অ্যান্ড পিরিয়ড অফ টাইম তোমাদের আমি আগের ক্লাসে কিন্তু ভালোভাবে বলেছি, এটা কি পয়েন্ট অফ টাইম থেকে, সো এখানে আমাদের তো বলতেই হবে, মানে পারফেক্ট টেন্স রাখতেই হবে, সো এখানে হ্যাজ এটাই হবে কারেক্ট অ্যান্সার, এই দুটো হবে না। তারপর দেখো কোশ্চেন নাম্বার 10, শি ডিড নট কুক হার ব্রেকফাস্ট ইয়েট, ওকে, অপশন বি, শি হ্যাজ কুকড হার ব্রেকফাস্ট ইয়েট, অপশন সি, শি হ্যাজ নট কুকড হার ব্রেকফাস্ট ইয়েট। সো এই ক্ষেত্রে মনে রাখবে ইয়েট, এই সেন্টেন্সটা আমি নেগেটিভ সেন্টেন্সেই ইউজ করতে পারি, ইয়েট, সো ফার, এগুলো নেগেটিভ সেন্টেন্সে ইউজ করতে হয়। সো এইখানে বলো এই তিনটে অপশনের মধ্যে থেকে কারেক্ট কোনটা হবে? তোমরা কিন্তু কমেন্টে চাইলে অ্যান্সার করতে পারো, আমি তো তোমাদের বলেই দিচ্ছি কারেক্ট অ্যান্সার কোনটা। এটা হবে অপশন সি, যেটা রয়েছে এটা, শি হ্যাজ নট কুকড হার ব্রেকফাস্ট ইয়েট, শি ডিড নট কুক হার ইয়েট। এই ইয়েট কথাটা আমাদের কখন ইউজ করতে হয়? এটা পারফেক্ট টেন্সেই করতে পারি আমি, এখানে কিন্তু যেটা পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট সেটার মধ্যে কিন্তু পারবো না, ঠিক আছে। শি হ্যাজ কুকড, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে গেল, এটাও হবে না। ইয়েরটা কি বললাম, নেগেটিভ সেন্টেন্সে ইউজ করতে হয়। সো তবু আর কি এখনও এরকম একটা ব্যাপার, শি হ্যাজ নট কুকড হার ব্রেকফাস্ট ইয়েট, এখনও সে তার ব্রেকফাস্টটা রান্না করেনি বা তৈরি করেনি, এখনও করেনি, এখনও করেছে এরকম তো বলি না কখনো, ঠিক আছে। সো করেনি। সো তারপর দেখো কোশ্চেন নাম্বার 11 যেটা রয়েছে, 11টা দেখো, শি ডিড নট ওপেন দ্য ডোর বিকজ শি হ্যাড ওয়াশড হার হেয়ার, অপশন বি রয়েছে শি ডিড নট ওপেন দ্য ডোর বিকজ শি ওয়াশড হার হেয়ার, অপশন সি, শি ডিড নট ওপেন দ্য ডোর বিকজ শি ওয়াজ ওয়াশিং হার হেয়ার। সো এই তিনটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। কারণ কি দেখো, শি ডিড নট ওপেন দ্য ডোর, সে দরজাটা খোলেনি, ডিড নট ওপেন দ্য ডোর বিকজ, কারণ কি সে তার চুল ওয়াশ করছিল, ধুচ্ছিল, ঠিক আছে। সো এটা হবে শি, অপশন বি দেখো, শি ডিড নট ওপেন দ্য ডোর বিকজ শি ওয়াশড হার, সে তার চুল ধুয়েছিল তাই সে দরজা খোলেনি, এরকম কি হয় কখনো? হয় না। অপশন এ দেখো, শি ডিড নট ওপেন দ্য ডোর বিকজ শি হ্যাড ওয়াশড হার হেয়ার, এরকমও হয় না, সে তার দরজা খোলেনি কারণ তার চুলটা সে ধুয়েছিল, এটা এরকমও হয় না, সে তার চুল ধুচ্ছিল, শি ওয়াজ ওয়াশিং, এটাই হবে কারেক্ট। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 12, আই ফাউন্ড দ্যাট মাই পকেট ওয়াজ পিকড, অপশন বি রয়েছে আই ফাউন্ড দ্যাট মাই পকেট হ্যাজ বিন পিকড, অপশন সি, আই ফাউন্ড দ্যাট মাই পকেট হ্যাড বিন পিকড। সো এই তিনটে সেন্টেন্সের মধ্যে থেকে কারেক্ট কোনটা বলো? কারেক্ট কোনটা? অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। কারণ কি দেখো, আমরা কি জানি, এটা পাস্ট পারফেক্টে ইউজ হয়েছে, দুটো কাজ, একটা আগে একটা হয়েছে একটা পরে হয়েছে, এরকম বোঝাতে আমাদের কি পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হয়, হ্যাড কখন ইউজ করতে হয়, যেটা আগে হয়েছে। সো এখানে দেখো, আমি দেখেছিলাম যে দ্যাট মাই পকেট হ্যাড বিন পিকড, আমার পকেট মানে পকেট মার হয়ে গেছিলো, ঠিক আছে, বা পকেট মার হয়ে গেছে। সো এইখানে কোনটা আগে হয়েছে? আগে পকেট মার হয়েছে, তারপরে তো আমি দেখেছিলাম। সো হ্যাডটা, তার যেই ভার্বটা আগে হয়েছে তার সাথে দিতে হয় হ্যাড বিন পিকড, ঠিক আছে, এটা প্যাসিভে হ্যাড বিন পিকড, ঠিক আছে। বাই সামওয়ানটা এখানে বলতে, মানে বাই সামওয়ান তো ইনডেফিনিট প্রোনাউন, সেই ক্ষেত্রে বলতে হয় না, তোমরা জানোই। এটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 13, বাই টুমোরো আফটারনুন দ্য প্লেন উইল টেক অফ ফর মস্কো, অপশন বি, বাই টুমোরো আফটারনুন দ্য প্লেন উইল বি টেকিং অফ ফর মস্কো, অপশন সি রয়েছে বাই টুমোরো আফটারনুন দ্য প্লেন উইল হ্যাভ টেকেন অফ ফর মস্কো। সো এই তিনটে সেন্টেন্সের মধ্যে কারেক্ট কোনটা বলো? কারেক্ট অপশন সি, বাই টুমোরো আফটারনুন, মানে এখানে দেখো ভবিষ্যতের একটা টাইম, আগেরটাও দেখেছো বাই দ্য নেক্সট উইক বা এরকম একটা মান্থ একটা ছিল, এখানেও দেখো বাই টুমোরো আফটারনুন, এরকম যখন আমি ভবিষ্যতে একটা কাজ মানে হবে এরকম যখন বলবো, তখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করব। বাই টুমোরো আফটারনুন দ্য প্লেন উইল হ্যাভ টেকেন অফ ফর মস্কো, কাল বিকেলের, বিকেল বলতে আফটারনুন, বিকেলের মধ্যে কি হবে, প্লেন উইল হ্যাভ টেকেন অফ ফর মস্কো, এই প্লেনটা মস্কোর জন্য টেক অফ করে যাবে, ঠিক আছে, কমপ্লিট হয়ে গিয়ে থাকবে কাজটা, মানে টেক অফ হয়ে যাবে অলরেডি, মানে টুমোরো আগামীকাল আফটারনুন বিকেলের মধ্যে।
সো এগুলো কিন্তু লক্ষ্য করবে বা মনে রাখার কিন্তু চেষ্টা করবে। এবার এখানে বাই টুমোরো আফটারনুন দ্য প্লেন উইল বি টেকিং অফ, এটাও তোমার মনে হতে পারে যদি না জানো যে আমি বাই টুমোরো এটা আমাদের ফিউচার পারফেক্টেই করতে হবে। যদি না জানো তাহলে এটাও তোমার ঠিক মনে হতে পারে। প্রথমেরটা বাই টুমোরো আফটারনুন দ্য প্লেন উইল টেক অফ ফর মস্কো, এটাও তোমার ঠিক মনে হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে, আর মনে না থাকলে খাতায় লিখে রাখবে, সব থেকে ভালো যেটা অপশন। তারপর দেখো কোশ্চেন নাম্বার 14, উই ডিড নট গো আউট অ্যাজ it still rained. Option B, we have not gone out as it was still raining. Option B, we did not go out as it was still raining. So এই তিনটে সেন্টেন্সের মধ্যে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। কারণ কি দেখো, উই ডিড নট গো আউট, আমরা বাইরে যাইনি, অ্যাজ যেহেতু ইট ওয়াজ স্টিল রেইনিং, যেহেতু তখনও বৃষ্টি হচ্ছিল। ঠিক আছে, অ্যান্ড যদি অপশন বি বলি, উই হ্যাভ নট গান আউট, হ্যাভ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, আউট অ্যাজ ইট ওয়াজ স্টিল রেনিং এরকম বলতে পারবো না। একটা প্রেজেন্ট, একটা সেন্টেন্সের মধ্যে একটা প্রেজেন্ট টেন্স, আবার একটা পার্ট আমি এখানে বলছি পাস্ট টেন্স, এটা তো হয় না। আর অপশন এ যেটা রয়েছে দেখো, উই ডিড নট গো আউট অ্যাজ ইট স্টিল রেইন, এরকমও হয় না। স্টিল কখন, এটাও মনে রাখবে, স্টিল এই ওয়ার্ডটা আমরা ইউজ করি কন্টিনিউয়াস টেন্সে। ওকে, কন্টিনিউয়াস টেন্সই আমরা এই স্টিল ওয়ার্ডটা ইউজ করব। সেই ক্ষেত্রে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 15, সিন্স শি স্টার্টেড জার্নি শি হ্যাজ ফেল সিক। অপশন বি, সিন্স শি স্টার্টেড জার্নি শি ইজ ফিলিং সিক। অপশন সি রয়েছে, সিন্স শি স্টার্টেড জার্নি শি হ্যাজ বিন ফিলিং সিক। সো বলো এটা কোনটা হবে? আগেও কিন্তু হয়েছে, কোনটা হবে কারেক্ট অ্যান্সার? অপশন সি। সিন্স থাকলে কি বললাম, পয়েন্ট অফ টাইম, সিন্স শি স্টার্টেড জার্নি, সে যখন জার্নি স্টার্ট করেছিল, সিন্স সেই সময় থেকে। শি হ্যাজ বিন, সিন্স থাকলে কি আমাদের পারফেক্টে করতে হবে, শি হ্যাজ বিন ফিলিং সিক, সো এখানে পারফেক্ট কন্টিনিউয়াস ফিলিং সিক এখানে করতে হয়। পারফেক্ট বলতে পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াসে এখানে আমাদের করতে হবে সিন্স থাকলেই, বা ফর তোমরা জানোই, ফর থাকলে পিরিয়ড অফ টাইম, সিন্স থাকলে পয়েন্ট অফ টাইম, সো হ্যাজ বিন ফিলিং সিক। তারপর দেখো কোশ্চেন নাম্বার 16, he has scored a century a week ago. Option B, she has scored a century before a week. Option C, he scored a century a week ago. So এই তিনটে অপশনের মধ্যে থেকে কারেক্ট কোনটা হবে বলো? কোনটা? she scored a century হবে, she has হবে না, কোনটা হবে? অপশন সি হবে এর কারেক্ট অ্যান্সার। কারণ কি, he scored, ঠিক আছে, he scored a century a week ago, এক মানে অতীতের কোনো সময় যদি এরকম উল্লেখ থাকে, আমরা তখন সেটা প্রেজেন্ট পারফেক্টে কিন্তু কখনো বলতে পারবো না, শি হ্যাজ স্কোর্ড বলতে পারবো না। যদি এটা দেখো ইয়েস্টারডে বা এক সপ্তাহ আগে, একদিন আগে, 2 মাস আগে, 2 বছর আগে, এরকম যখন আমরা বলবো তখন সেটা আমাদের সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট টেন্সে বলতে হয়। হি স্কোর্ড আ সেঞ্চুরি আ উইক এগো, এটাই হবে কারেক্ট অ্যান্সার। এটাও কিন্তু মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো কোশ্চেন নাম্বার 17, মাই সিস্টার হ্যাজ গান টু ইংল্যান্ড ফর হায়ার স্টাডি অনলি আ মান্থ এগো। এখানে অনলি আ মান্থ এগো, বলো এটা কোনটা হবে? অপশন বি, মাই সিস্টার ওয়েন্ট টু ইংল্যান্ড ফর হায়ার স্টাডি অনলি আ মান্থ এগো। অপশন সি, মাই সিস্টার হ্যাড গান টু ইংল্যান্ড ফর হায়ার স্টাডি অনলি আ মান্থ এগো। সো এখানে কোনটা হবে বলো কারেক্ট অ্যান্সার? এই তিনটে অপশনের মধ্যে থেকে কারেক্ট কোনটা হবে? অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। মাই সিস্টার ওয়েন্ট হবে, কারণ কি, আ মান্থ এগো, ঠিক আছে, এক মানে অতীতের একটা সময়কে উল্লেখ করছি, এক মাস আগে। সেই ক্ষেত্রে আমাদের কি শুধু ওয়েন্ট এটা আমাদের করতে হবে, হ্যাজ গান হ্যাড গান করতে পারবো না। ঠিক আছে, আমাদের সিম্পল পাস্ট রাখতে হবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 18, শি লেফট she left the hospital in 1980 and I did not see her since. She has left the hospital in 1980 and I have not seen her since. Option C, she left the hospital in 1980 and I have not seen her since. So এই তিনটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, শি লেফট দ্য হসপিটাল ইন 1980, এটা কি একটা পার্ট। দেখো অ্যান্ড যখন থাকবে তখন কি দুটো, আমি কিন্তু দুটো আলাদাভাবেই লিখতে পারি, যদি এটা কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্সকে আমি আলাদাভাবে লিখতে পারি, মানে কিন্তু একই থাকবে। শি লেফট দ্য হসপিটাল ইন 1980 ফুল স্টপ, আই হ্যাভ নট সিন হার সিন্স, এখানে অ্যান্ড দিয়ে জুড়ে দিলাম, এটাই কম্পাউন্ড সেন্টেন্স। সো আগের পার্টটা দেখো, এখানে ইন 1980 অতীতের একটা সময়, ঠিক আছে, অতীতের একটা সময় এখানে আমি বলছি, এখানে মানে অতীতের একটা সময় 1980 সালে। সো এরকম যদি থাকে তাহলে কি বললাম, আমাদের কি সেটা সিম্পল পাস্ট করতে হয় বা পাস্ট ইনডেফিনিট। শি লেফট দ্য হসপিটাল ইন 1980 অ্যান্ড, এবং শি হ্যাভ নট সিন হার সিন্স, এরপর থেকে সে তাকে আর দেখেনি, হ্যাভ নট সিন হার সিন্স। ঠিক আছে, সিন্স রয়েছে তাই এখানে পারফেক্ট করতে হলো আমাদের। ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 19 যেটা রয়েছে,
আই ফাউন্ড দ্যাট শি রিসেন্টলি ওয়েন্ট আউট, অপশন বি রয়েছে আই ফাউন্ড দ্যাট শি হ্যাড রিসেন্টলি গান আউট, আই ফাউন্ড দ্যাট শি রিসেন্টলি গান আউট। সো এই তিনটে সেন্টেন্সের মধ্যে কারেক্ট কোনটা বলো? কারেক্ট অপশন বি যেটা রয়েছে এটা হলো কারেক্ট। কারণ কি, আই ফাউন্ড আমি দেখেছিলাম, দ্যাট শি হ্যাড রিসেন্টলি গান, এটাও কি পারফেক্ট টেন্স। দুটো আমি দেখেছিলাম এবং সে গেছিল। আমি আগে সে গেছিল, তারপরে আমি দেখেছিলাম, না গেলে আমি কি করে বলবো সে গেছিল? ঠিক আছে। হি হ্যাড রিসেন্টলি গান আউট, সো আগে কোনটা হয়েছে, সে গেছে রিসেন্টলি। সো রিসেন্টলি এই ওয়ার্ডটা থাকলেও কিন্তু আমাদের পারফেক্ট করতে হয়, এটা কিন্তু মনে রাখবে। রিসেন্টলি এই ওয়ার্ডটা থাকলে আমাদের পারফেক্ট টেন্সেই কিন্তু ইউজ করতে হয় সেন্টেন্সটা। সো হ্যাড হবে কি, আগে যেটা হয়েছে সেটা। তারপর দেখো নাম্বার 20, আই নো হার সিন্স 1985, আই নো হার সিন্স 1985, নো হার সিন্স, ঠিক আছে। আই নো, এটা নিউ রয়েছে, তারপরটা নিউ হার সিন্স 1985। অপশন সি রয়েছে আই হ্যাভ নোন হার সিন্স 1985। সো কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? অপশন সি হবে কারেক্ট, সিন্স 1985। আমি কিন্তু বলিনি ইন 1985 যদি থাকতো এই সেন্টেন্সের মধ্যে, তাহলে সেন্টেন্সের মানে হতো না ইন 1985 থাকলে, তাহলে আমাদের সেটা কিন্তু সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিটে করতে হতো। এখানে সিন্স 1985 এটা কিন্তু পয়েন্ট অফ টাইম, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের একটা পারফেক্ট টেন্স ইউজ করতে হবে, আই হ্যাভ নোন হার সিন্স 1985। ওকে, তারপর আমরা করব এক্সারসাইজ বি তে যেই কটা রয়েছে। দেখো নাম্বার 1, অপশন 1 যেটা এ যেটা রয়েছে, বাই 5 o'clock ইয়েস্টারডে আই কট অনলি 1 ফিশ। অপশন বি রয়েছে বাই 5 o'clock ইয়েস্টারডে আই উইল হ্যাভ কট অনলি 1 ফিশ। বাই 5 o'clock ইয়েস্টারডে আই হ্যাড কট অনলি 1 ফিশ। সো এটা কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন সি যেটা রয়েছে এটা কারেক্ট অ্যান্সার হবে। বাই 5 o'clock ইয়েস্টারডে মানে গতকাল 5টার মধ্যে, ঠিক আছে। বাই 5 o'clock ইয়েস্টারডে আই হ্যাড কট অনলি 1 ফিশ, আমি একটা মাছ, তো আই হ্যাড কট অনলি 1 ফিশ, একটাই মাছ ধরেছিলাম। সো এখানে কিন্তু যখনই বাই মানে সময়ের মধ্যে যদি বলি, অতীতে বলি ইয়েস্টারডে বললে অতীতের সময় রয়েছে, তাই আমাদের পারফেক্ট পাস্ট পারফেক্টে বলতে হচ্ছে। যদি বাই 5 o'clock টুমরো হতো তাহলে ফিউচার পারফেক্টে বলতে হতো, কিন্তু আই উইল হ্যাভ কট এরকমও হতো কিন্তু, ঠিক আছে। এরকম মনে রাখে, বাই দ্য টাইম, বাই দিস, মানে এই সময়ের মধ্যে এটা হবে বা এই সময়ের মধ্যে হয়েছিল, এরকম যখন বলবো কোনো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের, বা ইন আ উইকস টাইম, ইন আ মান্থস টাইম, ঠিক আছে, এরকম যদি বলি, বা উইদিন 10 days এরকম যদি বলি, নেক্সট 10 days বা প্রিভিয়াস 10 days এরকম যদি বলি, তাহলে প্রিভিয়াস বললে পাস্ট, যদি ফিউচারে বলি তাহলে ফিউচারটাই বলতে হবে পারফেক্ট, কিন্তু পারফেক্ট বলতে হবে, পারফেক্ট টেন্সেই বলতে হবে। ওকে, তারপর দেখো নাম্বার 2, আফটার শি হ্যাড রেস্টেড ফর আ ওয়াইল শি স্টার্টেড অন হার জার্নি। After she rested for a while, she started on her journey. Option C, after she rested for a while, she had started on her journey. So কোনটা হবে বলো? কারেক্ট অ্যান্সার হবে কি? অপশন এ যেটা হবে রয়েছে সেটা হবে কারেক্ট অ্যান্সার। আফটার শি হ্যাড রেস্টেড ফর ওয়াইল, এখানে দেখো পাস্ট পারফেক্টে বলতে হচ্ছে, কারণ একটা আগে হয়েছিল, মানে দুটো সিমালটেনিয়াসলি হয়েছিল, একটা আগে পরে আর কি, ঠিক আছে। একটা কি, সে প্রথমে রেস্ট নিয়েছিল, আফটার শি হ্যাড রেস্টেড ফর ওয়াইল শি স্টার্টেড অন হার জার্নি, এটা কারেক্ট অ্যান্সার হবে। ওকে, পাস্ট পারফেক্টে বলতে হবে তাই। তারপরে দেখো অপশন 3, ফর দ্য লাস্ট 6 months আই এম ওয়ার্কিং অন দ্য থেসিস। অপশন বি, ফর দ্য লাস্ট 6 months আই হ্যাভ বিন ওয়ার্কিং অন দ্য থেসিস। অপশন সি, ফর দ্য লাস্ট 6 months আই হ্যাভ ওয়ার্কড অন দ্য থেসিস। কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলো? অবভিয়াসলি অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, ফর লাস্ট 6 months। এখানে কি, পিরিয়ড অফ টাইম 6 মাস ধরে, আই হ্যাভ বিন ওয়ার্কিং, পারফেক্ট কন্টিনিউয়াসই বলতে হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। ফর লাস্ট 6 months আই হ্যাভ বিন ওয়ার্কিং অন দ্য, এই থিসিসের ওপর আমি বিগত 6 মাস ধরে আমি, বা ফর দ্য লাস্ট, হ্যাঁ বিগত 6 মাস ধরে আমি কাজ করছি। তারপরে দেখো নাম্বার 4, আই হ্যাভ বিন ওয়ার্কিং আই হ্যাভ বিন রাইটিং 6 letters সিন্স মর্নিং। অপশন বি, আই হ্যাভ রিটেন 6 letters সিন্স মর্নিং। অপশন সি, আই এম রাইটিং 6 letters সিন্স মর্নিং। অপশন, এটাই রয়েছে এই কটাই। সো বলো কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। কারণ কি, আই হ্যাভ রিটেন আমি লিখেছি 6 letters সিন্স মর্নিং, সকাল থেকে আমি 6টা লেটার লিখেছি। এবার দেখো তুমি এখানে বলতে পারো, এখানে সিন্স রয়েছে, পারফেক্ট টেন্স হবে, বাট এখানে আমি হ্যাভ বিন রাইটিংটা কেন দিতে পারবো না? ঠিক আছে, আই হ্যাভ বিন রাইটিং সিন্স মর্নিং বলতে পয়েন্ট অফ টাইম রয়েছে সকাল থেকে, ঠিক আছে। আই হ্যাভ বিন রাইটিংটা কেন, এবার তো এরকম যদি বলি আই হ্যাভ বিন রাইটিং মানে আমি সকাল থেকে 6টা চিঠি লিখেই যাচ্ছি, অনবরত। যখন হ্যাভ বিন বলবো এটা চলেই যাচ্ছে, কন্টিনিউয়াস চলেই যাচ্ছে, এরকম হবে, ঠিক আছে। এরকম তো হয় না যে আমি সকাল থেকে 6টা চিঠি লিখেই যাচ্ছি, এরকম না। আই আই হ্যাভ রিটেন লিখেছি, আমি লিখেছি 6টা লেটার সিন্স মর্নিং, সকাল থেকে 6টা চিঠি আমি লিখেছি। এটা আমাদের এরকমভাবে বুঝতে হবে সেন্স, ঠিক আছে, এরকমভাবে ইউজ করতে হবে। তারপর দেখো নাম্বার 5 যেটা রয়েছে, এক্সারসাইজ বি,
নাম্বার 5 এখানেও দেখো রয়েছে এক্সারসাইজ বি নাম্বার 5 হি লিভড ইন লন্ডন ফর 2 years ওয়েন আই ওয়েন্ট দ্যাট। দেখো আগের এগুলোই এখানেও রয়েছে, ঠিক আছে। যাই হোক এখান থেকেই বলে দিই, একটু বড় টাইপের রয়েছে। হি লিভড ইন লন্ডন ফর 2 years ওয়েন আই ওয়েন্ট দেয়ার। অপশন বি, হি ওয়াজ লিভিং ইন লন্ডন ফর 2 years ওয়েন আই ওয়েন্ট দেয়ার। অপশন সি, হি হ্যাড বিন লিভিং ইন লন্ডন ফর 2 years ওয়েন আই ওয়েন্ট দেয়ার। কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অবভিয়াসলি সি যেটা রয়েছে এটাই কারেক্ট অ্যান্সার হবে। হি হ্যাড বিন লিভিং ইন লন্ডন, সে 5 বছর ধরে ফর 2 years মানে 2 বছর ধরে লন্ডনে ছিল আর কি, থাকছিল। ওয়েন আই ওয়েন্ট, আমি যখন সেখানে গেছিলাম সে লন্ডনে 2 বছর ধরে সেখানে থাকছিল লন্ডনে, ঠিক আছে। সো এটাই হবে ফর 2 years, পয়েন্ট অফ পিরিয়ড অফ টাইম, এটা ফর যখন বলবো এটা 2 বছর ধরে যখন বলছি ফর হবে। সেই ক্ষেত্রে আমাদের পারফেক্ট টেন্সই বলতে হবে। হ্যাড বিন লিভিং পারফেক্ট কন্টিনিউয়াস রয়েছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর দেখো নাম্বার 6, I don't think we made before. Option B, I don't think we have made before. Option C, I don't think we had made before. কোনটা হবে? I don't think we have made before, ঠিক আছে। have made before এটাই হবে কারেক্ট অ্যান্সার। I don't think, আমি মনে করি না যে we have made before, আমরা আগে আমাদের দেখা হয়েছে, ঠিক আছে। এখানে বিফোর এই ওয়ার্ডটা যদি থাকে, সবসময় তোমাদের বলছি এভার, জাস্ট, আফটার, ইয়েট, সো ফার, বিফোর, আফটার, এগুলো যদি থাকে আমাদের পারফেক্ট টেন্সেই ইউজ করতে হয়। সেটা পারফেক্ট টেন্সই হবে। আই ডোন্ট থিঙ্ক উই হ্যাড কেন হবে না? ডোন্ট কি এটা প্রেজেন্ট, সো এটা প্রেজেন্ট রয়েছে, এই পার্টটা আমি আবার পাস্ট কেন করবো, হ্যাড কেন করবো, প্রেজেন্টেই রাখবো। সো এটাই হবে অপশন বি। তারপর নাম্বার 7 দেখো, দ্য ব্যাংকস ডোন্ট ওপেন অন সানডে। অপশন বি, দ্য ব্যাংকস হ্যাড নট ওপেন্ড অন সানডে। অপশন সি, দ্য ব্যাংকস আর নট ওপেনিং অন সানডে। কোনটা কারেক্ট অ্যান্সার হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন এ যেটা রয়েছে, এটা কারেক্ট অ্যান্সার হবে। দ্য ব্যাংকস ডোন্ট ওপেন অন সানডে, এটা কি রবিবারে ব্যাংক খোলে না? যেটা কি, এটা কি একটা এটা তো একটা সত্যিকারের ঘটনা, ঠিক আছে। এটা রিপিটেড অ্যাকশন, রবিবারে খোলে না ব্যাংক। সেটা আমাদের কি ইনডিফিনিট টেন্সেই রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই বলছি। ব্যাংক ডোন্ট ওপেন, দ্য ব্যাংকস ডোন্ট ওপেন অন সানডে। সো এগুলো আমরা বলবো না, ব্যাংকস আর নট ওপেনিং। হ্যাঁ, এবার যদি এরকম হতো, দ্য ব্যাংকস আর নট ওপেনিং অন দ্য নেক্সট সানডে, তো খোলেই না। যদি মানডেজ, ঠিক আছে, দ্য নেক্সট মানডে, দ্য ব্যাংক আর নট ওপেনিং অন দ্য নেক্সট মানডে, সেই ক্ষেত্রে কিন্তু সেটাও হতো, ফিউচার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু সেন্টেন্সটা হতো ফিউচার ইনডিফিনিট টেন্সে। তোমাদের আগে কিন্তু তোমাদের করিয়েছি আমি টেন্সের ক্লাসটা যখন করিয়েছিলাম, তোমরা ভালোভাবে ক্লাসটা দেখো ফার্স্ট টু লাস্ট, তাহলে কিন্তু ভালোভাবে বুঝবে, ঠিক আছে। একটা মানে স্কিপ করো না, বা অল্প একটু দেখলে কিন্তু কিছুই বুঝবে না, দেখলে পুরোটুকুই দেখো, না হলে দেখার দরকার নেই। নাম্বার 8 দেখো, যেটা রয়েছে, আই স টু রবার্স হু prowled near the well. Option B, I saw two robbers who are prowling near the well. Option C, I saw two robbers who were prowling near the well. কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলো? কারেক্ট অ্যান্সার হবে অপশন সি যেটা রয়েছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। আই স টু রবার্স, আমি দুটো ডাকাতকে দেখেছিলাম, হু আর প্রলিং নিয়ার দ্য ওয়েল, এটা হবে কারেক্ট অ্যান্সার। কারণ কি, আই স দেখেছিলাম, হু আর প্রলিং, এটা ওয়াজ এখানে পাস্ট, এখানে আর হবে না, এটা প্রেজেন্টে তো হবেই না। আই স হু প্রলড এরকমও হয় না। আই স হু ওয়ার প্রলিং, যখন প্রলিং করি হু আর প্রলিং, এটা আমাদের কন্টিনিউয়াসলি করতে হবে, ঠিক আছে। তারপর দেখো 9, to this day I have not forgotten her good deeds. Option B, to this day I did not na don't forget her good deeds. Option C, to this day I had not forgotten her good deeds. কোনটা কারেক্ট অ্যান্সার হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, টু দিস ডে, মানে আজ দিন অবধি, আই হ্যাভ নট ফরগেটেন হার গুড ডিস। এবার ফরগেটেন এটা মনে রাখে, ফরগেটটা বেশিরভাগ এক্ষেত্রে এখানে পারফেক্ট টেন্সেই হয়, ইউজ হয়। তার সাথে টু দিস ডে মানে আজ দিন অবধি, এরকম বোঝাচ্ছে একটা টু দিস, অতীতের থেকে আজকের দিন অবধি তার যে ভালো ডিডস, হার গুড ডিডস, ভালো যে ডিড কাজকর্ম, আই হ্যাভ নট ফরগটেন, আমি ভুলিনি, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমাদের পারফেক্ট টেন্সই ইউজ করতে হবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 10 যেটা রয়েছে, হাউ লং আর ইউ রিডিং দিস বায়োগ্রাফি। অপশন বি রয়েছে, হাউ লং হ্যাভ ইউ রিড দিস বায়োগ্রাফি। অপশন সি, হাউ লং হ্যাভ ইউ বিন রিডিং দিস বায়োগ্রাফি। এর কারেক্ট অ্যান্সার হবে কি? অপশন সি যেটা রয়েছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। কারণ কি, হাউ লং হ্যাভ ইউ বিন, হাউ লং এটা কি একটা পিরিয়ড অফ টাইম, হাউ লং কতদিন, কতক্ষণ ধরে বা কত সময় ধরে, কখন বলি যখন পিরিয়ড অফ টাইম থাকে। ফর হাউ লং, এটা ফর এখানে বলা নেই, হাউ লং হ্যাভ ইউ বিন রিডিং দিস বায়োগ্রাফি, সেখানে পিরিয়ড অফ টাইম রয়েছে, এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের বলতে হচ্ছে তার জন্য।
এখানে কন্টিনিউয়াসে বলতে পারবো না নর্মাল, ঠিক আছে, বা হ্যাভ ইউ এখানে শুধু পারফেক্ট না, পারফেক্ট কন্টিনিউয়াসে বলতে হবে। তারপরে দেখো নাম্বার 11, নাম্বার 10 হলো নাম্বার 11, বিফোর শি কামস দ্য ট্রেন উইল ডিপার্ট, অপশন বি। বিফোর শি কামস দ্য ট্রেন উইল ডিপার্টেড, অপশন সি। বিফোর শি কামস দ্য ট্রেন উইল বি ডিপার্টিং। কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলো? কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, যেটা রয়েছে এটা হবে কারেক্ট অ্যান্সার। বিফোর শি কামস মানে বিফোর শি উইল কাম, এরকম একটা ব্যাপার। কামস, শি কামস কখন বলি? আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার থাকে কিন্তু ফিউচারে যদি কোনো একটা সময় উল্লেখ করে দিই যে দ্য প্রাইম মিনিস্টার অ্যারাইভস টুমোরো, মানে প্রাইম মিনিস্টার উইল অ্যারাইভ টুমোরো না বলে শুধু প্রাইম মিনিস্টার অ্যারাইভস টুমোরো বলছি, মানে কিন্তু একই, মানে টুমোরো বলতে হবে শুধু। ভবিষ্যতে একটা সময় যদি বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে, তাহলে সেটা ফিউচার ইনডিফিনিট হয়ে যায়। দেখো বিফোর শি কামস দ্য ট্রেন উইল ডিপার্টেড, এটা হবে কারেক্ট অ্যান্সার। বিফোর শি কামস মানে সে, বিফোর রয়েছে আমাদের, তো বিফোর আফটার এই সমস্ত থাকলে কি পারফেক্ট টেন্সে বলতে হয়, ঠিক আছে। সেখানে ফিউচার পারফেক্ট রয়েছে, ফিউচার পারফেক্টে বলতে হবে দ্য ট্রেন উইল হ্যাভ ডিপার্টেড, বিফোর শি কামস দ্য ট্রেন উইল হ্যাভ ডিপার্টেড। তোমাদের কিন্তু আমি বলেছিলাম টেন্সের ক্লাসের মধ্যে যে ওয়ার্ডগুলো মনে রাখবে, এরকম কি জাস্ট, এভার, ঠিক আছে, তারপরে লেটলি, তারপরে বিফোর, আফটার, ইয়েট, সোফার, এই সমস্ত ওয়ার্ড, রিসেন্টলি, এই সমস্ত ওয়ার্ড থাকলে আমাদের পারফেক্ট টেন্সে ইউজ করতে হয়। এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। টেন্সের ক্লাসটা ভালোভাবে দেখো, না হলে তোমাদের যে এসসি বক্সি বইটা যদি থেকে থাকে, বা পিডিএফ তো আমি দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলে, সেখানে তোমরা গিয়ে ডাউনলোড করে এগুলো একটু খাতায় লিখে নিতে পারো, বা যদি বই থাকে তাহলে একটু দাগিয়ে নেবে। তারপর দেখো নাম্বার 12, দ্য নিউজ অফ হিজ ডেথ ওয়াজ নট ডিক্লেয়ার্ড সো ফার, অপশন বি রয়েছে দ্য নিউজ অফ হিজ ডেথ হ্যাজ নট বিন ডিক্লেয়ার্ড সো ফার, অপশন সি। দ্য নিউজ অফ হিজ ডেথ হ্যাজ নট বিন ডিক্লেয়ার্ড, হ্যাজ বিন ডিক্লেয়ার্ড সো ফার, আগেরটা নট রয়েছে, ঠিক আছে। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, কারণ সো ফার, ইয়েট, এগুলো কি নেগেটিভ সেন্টেন্সে ইউজ হয়। এটা কি পারফেক্ট টেন্স তো হবেই, সাথে আমাদের নেগেটিভ সেন্টেন্সে ইউজ করতে হবে, ইয়েট অ্যান্ড সো ফার, এগুলো নেগেটিভ সেন্টেন্সে ইউজ হয়, আমরা পজিটিভ সেন্টেন্সে ইউজ করতে পারি না। দ্য নিউজ অফ হিজ ডেথ, তার যে মৃত্যুর খবর, হ্যাজ নট বিন ডিক্লেয়ার সো ফার, এখনো ডিক্লেয়ার করা হয়নি, ঠিক আছে। নাম্বার 13, দীপক ওয়াজ ম্যারিড টু হার ফর 5 years by then, অপশন বি। দীপক হ্যাড বিন ম্যারিড টু হার ফর 5 years by then, অপশন সি। দীপক হ্যাড বিন ম্যারিড টু হার ফর 5 years by then। সো এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। দীপক হ্যাড বিন ম্যারিড টু হার ফর 5 years by then, মানে তারপর থেকে, মানে দীপক যে তাকে বিয়ে করেছে 5 বছর হয়ে গেছে, বাংলায় যদি মানে করি এরকম একটা মানে হয়। সো এখানে কি বাই দেন, এখানে রয়েছে বাই দেন, ঠিক আছে, বাই দেন রয়েছে। দীপক হ্যাড ম্যারিড হার ফর 5 years, এখানে ফর 5 year, 5 বছর, এখানে কি পিরিয়ড অফ টাইম, এখানে পারফেক্ট টেন্সে হ্যাড, এখানে যদি আমি বলি হ্যাড বিন ম্যারিং হার, ঠিক আছে, হ্যাড বিন ম্যারিং মানে বিয়ে করছে, করেই যাচ্ছে, এরকম তো হয় না কখনো। হ্যাড বিন হ্যাড বিন, এখানে কিন্তু হ্যাড, এখানে কি হ্যাড হলো অক্সিলারি ভার্ব, বিন কি হ্যাডের পরে আমাদের কি পাস্ট পারফেক্ট ফর্ম বসে ভার্বের, বি হলো মেইন প্রেজেন্ট ফর্ম, বি ওয়াজ হলো পাস্ট, অ্যান্ড বিন হলো পাস্ট পারফেক্ট। দীপক হ্যাড বিন ম্যারিড টু হার ফর 5 years বাই দেন, মানে সে যে বিয়ে করেছে তাকে দীপক 5 বছর হয়ে গেছে আর কি, ঠিক আছে। তারপর দেখো নাম্বার 14, আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার দিস মর্নিং। তারপরে অপশন বি রয়েছে আই হ্যাভ রিসিভড ইউর লেটার দিস মর্নিং, অপশন সি আই রিসিভড ইউর লেটার দিস মর্নিং। সো এই তিনটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অবভিয়াসলি অপশন সি যেটা রয়েছে এটা হবে কারেক্ট অ্যান্সার, আই রিসিভড ইউর লেটার দিস মর্নিং। এখানে দেখো দিস মর্নিং কি, এটা তোমরা কি, আমি আগেই বলেছি কি অতীতের যদি কোনো সময় উল্লেখ করতে হয়, ইয়েস্টারডে বলো, দিস মর্নিং কি আজকেরই তো সময়, অতীতের সময়। যদি দিস মর্নিং বলি তার মানে আমি হয়তো দুপুরে বলছি, বা রাত্রে বলছি, বা বিকেলে বলছি, আজকের সকালের কথা। যদি সকালেই দাঁড়িয়ে থাকি তাহলে তো বলবো না যে আজকের সকালেই, ঠিক আছে। বা যদি আজকের সকালেও বলি দিস মর্নিং, তাহলে আমাদের এটা পাস্টেই আমাদের বলতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে, ওকে। বা ইয়েস্টারডে, গতকাল, লাস্ট ডে, বা লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার, এরকম যদি বলি, বা কোনো সময়, ইন এত সাল, ঠিক আছে, বা ইন ড্যাশ মান্থ, এরকম যদি বলি তাহলে আমাদের পাস্টেই বলতে হয়, সিম্পল পাস্টে। আই রিসিভড ইউর লেটার, এখানে কিন্তু হ্যাড বা হ্যাভ বলতে পারবো না। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 15, দে হ্যাভ বিন ওনিং দিস প্রপার্টি ফর লাস্ট 20 years, অপশন বি। দে হ্যাভ ওন দিস প্রপার্টি ফর লাস্ট 20 years, অপশন সি। দে ওন দিস প্রপার্টি ফর লাস্ট 20 years। সো এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলো? কারেক্ট অ্যান্সার হবে অপশন বি যেটা রয়েছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। এখানে দেখি ফর লাস্ট 20 years মানে বিগত 20 বছর ধরে। সো এখানে একটা
পিরিয়ড অফ টাইম এখানে আমরা কখন ইউজ করতে পারি? আমাদের পারফেক্ট টেন্সে সো দে ওন দিস প্রপার্টি কখনোই হবে না। ঠিক আছে? ফর লাস্ট 20 ইয়ার্স যদি বলি আমাদের ফর এখানে পিরিয়ড অফ টাইম রয়েছে, পারফেক্টেই বলতে হবে। সো দে হ্যাভ বিন ওনিং, OWN এটা নন প্রোগ্রেসিভ ভার্ব। আমরা এটা কি পারফেক্ট কন্টিনিউয়াসে এটা ইউজ করতে পারবো না। সো সিম্পল পারফেক্টেই করতে হবে, মানে প্রেজেন্ট পারফেক্টে। দে হ্যাভ ওন দিস প্রপার্টি ফর দ্য লাস্ট 20 ইয়ার্স। নন প্রোগ্রেসিভ ভার্ব কি? যেই ভার্বগুলো আমরা কি ভার্বের সাথে আইএনজি ইউজ করতে পারি না। ওনিং কখনো হয় না কথাটা, ঠিক আছে? তারপরে দেখো নাম্বার 16, ইন্ডিয়া হ্যাজ ওন ফ্রিডম ইন 1947। অপশন বি, ইন্ডিয়া হ্যাড ওন ফ্রিডম ইন 1947, ইন্ডিয়া ওন ফ্রিডম ইন 1947। কারেক্ট অ্যান্সারটা কি হবে? অপশন সি, ইন্ডিয়া ওন ফ্রিডম ইন 1947 সালে যখন বললাম তখন ইন্ডিয়া, যদি বলতাম ইন্ডিয়া যদি এরকম হতো সিন্স 1947, ইন্ডিয়া হ্যাজ ওন এরকম করতে হবে। হ্যাজ ওন বা হ্যাড ওন আমাদের করতে হবে, হ্যাজ ওনই করবো। ইন্ডিয়া হ্যাজ ওন ফ্রিডম ইন 19, এটা হ্যাজ না হ্যাড করতে হবে, মানে পাস্টে রয়েছে। ইন্ডিয়া হ্যাড ওন ফ্রিডম ইন সিন্স 1947 এরকম আমাদের করতে হতো, যদি সিন্স থাকতো। এখানে কিন্তু বলছে, মানে সিন্স বললে মানেটা কি হতো বাংলায়? 1947 সাল থেকে। আর ইন 1947 মানে কি 1947 সালে স্বাধীনতা অর্জন করেছিল। ওকে, সো তোমরা জানো অতীতের যদি কোনো সময় এরকম উল্লেখ করতে হয় তাহলে আমাদের কি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট টেন্সে বলতে হয়। তারপর দেখো কোশ্চেন নাম্বার 17 যেটা রয়েছে, হুইচ বুক হ্যাভ ইউ রিড লাস্ট ইয়ার? হুইচ বুক হ্যাড ইউ রিড লাস্ট ইয়ার? অপশন সি, হুইচ বুক ডিড ইউ রিড লাস্ট ইয়ার। সেখানে লাস্ট ইয়ার গত বছরের কথা বলছে, অতীতের সময়। সো অপশন সি হবে, আমাদের সিম্পল পাস্টে করতে হবে, ঠিক আছে? পাস্ট ইনডেফিনিট। হুইচ বুক ডিড ইউ রিড লাস্ট ইয়ার, এখানে হ্যাডও হবে না, হ্যাভও হবে না। ওকে, তারপর দেখো কোশ্চেন নাম্বার 18, বাসেস আর রানিং অন দিস রোড এভরি ইয়ার। অপশন বি, বাসেস রান অন দিস রোড এভরি ইয়ার। অপশন সি, বাসেস হ্যাভ রান অন দিস রোড এভরি ইয়ার। কোনটা কারেক্ট অ্যান্সার হবে? বাসেস রান অন দিস রোড এভরি ইয়ার, এটা হবে কারেক্ট অ্যান্সার, অপশন বি যেটা রয়েছে। ঠিক আছে, বাসেস আর রানিং অন দিস রোড এভরি ইয়ার। এভরি ইয়ার কখন বলছি? প্রত্যেক, রিপিটেড অ্যাকশন, প্রত্যেক ঘন্টাই চলছে। ঠিক আছে, রিপিটেড অ্যাকশন কখন হয়? যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, রিপিটেড অ্যাকশন আমরা বলি তখন। ঠিক আছে, সো বাসেস রান আমাদের এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই রাখতে হবে। এভরি ইয়ার প্রত্যেক ঘন্টায় চলে, চলছে, প্রত্যেক ঘন্টায় চলছে বলতে পারবো না কখনো, প্রত্যেক ঘন্টায় চলে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 19, লাস্ট উইক আই হ্যাড গান টু সিনেমা টুয়াইস। অপশন বি, লাস্ট উইক আই ওয়েন্ট টু দ্য সিনেমা টুয়াইস। অপশন সি, লাস্ট উইক আই হ্যাভ গান টু দ্য সিনেমা টুয়াইস। সো এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলো? অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। লাস্ট উইক বলছি গত সপ্তাহে, অতীতের একটা সময় এখানেও বলছি। আই ওয়েন্ট হবে সেই ক্ষেত্রে, আই হ্যাড বা আই হ্যাভ কখনোই হবে না। আই ওয়েন্ট টু সিনেমা টুয়াইস, দুবার আমি সিনেমাতে গিয়েছিলাম। তারপর দেখো নাম্বার 20, when I called on her she did her homework. When I called on her she was doing her homework. Option C, when I called on her she was doing her homework. কোনটা কারেক্ট অ্যান্সার হবে? এটা হবে অপশন সি, ওয়েন। যখন আই কল্ড অন হার হি ওয়াজ ডুইং, সে যখন করছিল, যখন আমি তাকে কল করেছিলাম সে তখন করছিল, হোমওয়ার্ক করছিল, এরকম হবে। আমি যখন কল করেছিলাম আই কল্ড অন হার হি ওয়াজ ডুইং, এরকম হবে না। ওয়েন আই হ্যাড তো হবে না, এটা সিম্পল পাস্ট হবে। ওয়েন আই কল্ড, ঠিক আছে, ওয়েন আই কল্ড অন হার, তারপর শি ডিড করেছিল, এরকম না, করছিল, এরকম হবে। তারপরের পার্টটা আমাদের কন্টিনিউয়াস টেন্সে রাখতে হবে। ওকে, তারপরে দেখো রিভিউ এক্সারসাইজ যেগুলো রয়েছে এগুলো এরর ডিটেক্ট করতে হবে। ঠিক আছে, কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস বাই ইউজিং দ্য কারেক্ট ফাংশন অফ দ্য ভার্ব। সেখানে কি দেখো, যে সেন্টেন্সটা রয়েছে এটা কোথায় ভুল সেটা বলে সেন্টেন্সটা ঠিক করতে হবে। দেখো অপশন 1 রয়েছে, শি ইজ অফেন কামিং টু মি অন সানডেজ। অফেন কোন টেন্সে ইউজ হয়? অফেন, মনে রাখবে অফেন, জেনারেলি, ইউজুয়ালি, এগুলো আমরা কখন ইউজ করি? ইনডেফিনিট টেন্সে। সো অফেন কামিং হয় না, সে অফেন আসে, প্রায়, অফেন মানে প্রায়শই। শি অফেন কামস টু মি অন সানডেজ, অফেন কামিং হয় না। তারপরে 2 দেখো, শি জাস্ট কমপ্লিটেড দ্য লেটার দেন। জাস্ট কমপ্লিটেড, এখানে জাস্ট, ঠিক আছে, এভার জাস্ট আমরা কখন ইউজ করি? পারফেক্ট টেন্সে। শি হ্যাজ জাস্ট, সেই ক্ষেত্রে হ্যাজ ইউজ করতে হবে আমাদের, হ্যাজ জাস্ট কমপ্লিটেড দ্য লেটার দেন। তারপর দেখো নাম্বার 3, ইট কেম টু মাই নোটিস লেটলি। লেটলি কখন? লেটলি এই ওয়ার্ডটাও আমরা পারফেক্ট টেন্সে ইউজ করি। ইট হ্যাজ কাম, ঠিক আছে, কাম কেন হলো? কাম হলো প্রেজেন্ট ফর্ম, কেম হলো পাস্ট ফর্ম, পাস্ট পারফেক্ট ফর্ম আবার কি কাম, সিওএমই। সো হ্যাজ, হ্যাভ, হ্যাডের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। সো ইট হ্যাজ কাম টু মাই নোটিস লেটলি, মানে এটা আমার নোটিশে এসেছিল, লক্ষ্যে এসেছিল দেরিতে আর কি। তারপর দেখো অপশন 4, মাই ব্রাদার হ্যাজ রিটার্ন ফ্রম
ট্রেনিং 2 মান্থস ব্যাক, 2 মাস আগে আমার ব্রাদার, আমার ভাই ট্রেনিং থেকে ফিরেছে। সো হ্যাজ রিটার্ন হবে 2 মান্থস ব্যাক, বলছি অতীতের একটা সময়, শুধু রিটার্ন হবে। মাই ব্রাদার রিটার্ন ফ্রম ট্রেনিং 2 মান্থস ব্যাক, হ্যাজ বলতে পারবো না, আমরা পারফেক্টে বলতে পারবো না। ওকে, তারপর দেখো নাম্বার 5, আই নো হিম ফর দ্য লাস্ট 20 ইয়ার্স, আমি তাকে চিনি বিগত 2 বছর ধরে। সেখানে কি হবে, কি হবে, আই হ্যাভ বিন নোয়িং হিম, তো এর হয় না, নোয়িং কখনো বলতে পারি, আমি তোমাকে চিনছি, আই অ্যাম নোয়িং ইউ, আই নো ইউ এরকম বলি। সো এখানে কি আই হ্যাভ নো এইটুকুই করতে হবে, হ্যাভের পরে নো হবে না, ভার্বের থার্ড ফর্ম বসবে, আই হ্যাভ নোন এরকম করতে হবে, আই হ্যাভ নোন হিম ফর দ্য লাস্ট 20 ইয়ার্স, 20 বছর ধরে আর কি। তারপরে দেখো নাম্বার 6, আই নেভার মেট হিম দিস মর্নিং, আই নেভার মেট হিম দিস মর্নিং, নেভার কখনো বলতে পারবো না আমরা, পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে ডিড নট করতে হয় আমাদের। ওকে, আই ডিড নট মিট হবে, সেই ক্ষেত্রে ডিড ইউজ করলে আমাদের পরের যে মেইন ভার্বটা সেটা প্রেজেন্ট হয়ে যায়, এটা মনে রাখবে। আই ডিড নট মিট, মিট হিম দিস মর্নিং, এটা হবে কারেক্ট অ্যান্সার। এই সকালে আমি তার সাথে দেখা হয়নি আর কি। তারপর দেখো নাম্বার 7, শি ডিড নট রাইট দ্য লেটার টিল নাও, এখন অবধি সে লেখেনি আর কি, সে ডিড নট, ঠিক আছে। সেখানে টিল আমরা কখন ইউজ করতে পারি বলো, আমরা পারফেক্ট টেন্সে, হ্যাজ নট রিটেন হবে, ঠিক আছে। শি হ্যাজ নট রিটেন দ্য লেটার টিল নাও। তারপর দেখো নাম্বার, সে এখনো চিঠিটা লেখেনি আর কি। তারপর নাম্বার 8 দেখো, হি ওয়াজ হ্যাভিং আ নাম্বার অফ বুকস, হি ওয়াজ হ্যাভিং হয় কথাটা হয় শি হ্যাড, ঠিক আছে, ছিল, এখানে শি হ্যাড আ নাম্বার, হি হ্যাড আ নাম্বার অফ বুকস, মানে কিছু বই ছিল, আ নাম্বার অফ বুকস। তারপরে দেখো নাম্বার 9 কি, দ্য নিউজ অফ হিজ ডেথ হ্যাজ বিন ডিক্লেয়ার্ড সোফার, সোফার কখন ইউজ করি, পারফেক্ট টেন্সে। সো দ্য নিউজ অফ হিজ ডেথ হ্যাজ নট বিন, এখানে সোফার নেগেটিভ জানো, হ্যাজ নট হবে, সেই ক্ষেত্রে এখানে পারফেক্টেই রয়েছে, বাট এখানে সোফার ইয়েট এগুলো নেগেটিভ সেন্টেন্স ইউজ করতে হয়, হ্যাজ নট বিন হবে, ঠিক আছে, তার মৃত্যুর সময় এখনো ডিক্লেয়ার করা হয়নি। তারপরে দেখো নাম্বার 10, দ্য ডগ ওয়াজ বার্কিং দ্য হোল নাইট, দ্য ডগ ওয়াজ বার্কিং দ্য হোল নাইট, সেখানে কি হোল নাইট, দ্য ডগ হ্যাজ বিন বার্কিং, ঠিক আছে, হ্যাজ বিন হবে, কারণ কি হোল নাইট একটা মানে পুরো রাত ধরে, এখানে কি দেখো পুরো রাত ধরে, এখানে বলতে হবে পিরিয়ড অফ টাইম হয়ে গেল, সেই ক্ষেত্রে এটা কি পারফেক্ট টেন্সে বলতে হবে, দ্য ডগ হ্যাজ বিন বার্কিং, মানে ডাক, মানে হ্যাজ না, এখানে ওয়াজ রয়েছে পাস্ট, সো এখানে হ্যাড করতে হবে, দ্য ডগ হ্যাড বিন বার্কিং দ্য হোল নাইট। ওকে, তারপর দেখো নাম্বার 11, ফর দ্য লাস্ট 6 মান্থস হি ইজ ওয়ার্কিং অন দিস প্রবলেম, মানে বিগত 6 মাস ধরে সেই এই সমস্যাটার উপরে কাজ করছে। সো ফর দ্য লাস্ট 6 মান্থস হি হ্যাজ বিন ওয়ার্কিং হবে, এখানে এখানে পিরিয়ড অফ টাইম রয়েছে, ফর দ্য লাস্ট 6 মান্থস, সেখানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তারপর দেখো নাম্বার 12, লাস্ট উইক আই হ্যাড মেট হিম টুয়াইস, লাস্ট উইক কি হবে, আই মেট হবে শুধুমাত্র, লাস্ট উইক মানে গত সপ্তাহে বলছে শুধুমাত্র, সেখানে পারফেক্ট বলতে পারবো না, আমাদের অতীতের সময় রয়েছে, ঠিক আছে। কিন্তু পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম আর অতীতের একটা সময় শুধুমাত্র, এটা কিন্তু আলাদা জিনিস, এটা কিন্তু বুঝবে। ওকে, আই মেট হিম টুয়াইস, এটা হবে শুধুমাত্র অ্যান্সার, ঠিক আছে, হ্যাডটা হবে না। তারপরে দেখো আই ফাউন্ড দ্যাট সামওয়ান পিকড মাই পকেট, এটা দেখো অতীতের দুটো কাজ, একটা আগে একটা পরে হয়েছে, আমি দেখেছিলাম আমার পকেট মার হয়ে গেছিলো, বা পকেটটা চুরি হয়ে গেছিলো, বা পকেট কাটা হয়েছিল। সো কোনটা আগে হয়েছে, আগে পকেট কাটা হয়েছে, তারপরে আমি দেখেছি, এটা পাস্ট পারফেক্ট টেন্সে, যেটা আগে হয় সেই ভার্বের সাথে হ্যাড ইউজ করতে হয়। আই ফাউন্ড দ্যাট সামওয়ান হ্যাড পিকড মাই পকেট, ওকে, পিকটের আগে হ্যাড ইউজ করতে হবে আমাদের, একটা পাস্ট পারফেক্ট টেন্স এটা। তারপর দেখো নাম্বার 14, বাই দ্য টাইম শি রিটার্নড হি টাইপড অল লেটার্স, বাই দ্য টাইম কখন, শি হ্যাড রিটার্ন, মানে বাই দ্য টাইম এই সময়ের মধ্যে, বাই দ্য টাইম, ঠিক আছে, অতীতে এখানে রয়েছে রিটার্ন, তাই এখানে হ্যাড রিটার্ন, যদি ফিউচার হতো উইল হ্যাভ রিটার্ন, এরকম বাই দ্য টাইম শি উইল হ্যাভ রিটার্ন, মানে ফিরবে, এই সময়ের মধ্যে সে ফিরবে। বাই দ্য টাইম অতীতে, বাই দ্য টাইম থাকলেই মনে রাখবে সেটা পারফেক্টে করতে হবে, বাই দ্য টাইম শি হ্যাড রিটার্নড হি টাইপড অল দ্য লেটার্স, বা অ্যান্ড হি টাইপড অল দ্য লেটার্স, ঠিক আছে। সো এটা হবে এর কারেক্ট অ্যান্সার, হ্যাডটা আমাদের দিতে হবে। তারপর দেখো নাম্বার 15, শি র্যাং মি আপ আফটার শি ডিসাইডেড টু গো, এটাও কি পাস্ট পারফেক্ট, শি র্যাং মি আপ একটা কি পাস্টের একটা ঘটনা, তারপরে কি সে ডিসাইডেড গো, কোনটা আগে করেছিল, সে আগে ডিসাইড করেছিল, শি হ্যাড ডিসাইডেড টু গো, শি র্যাং মি আপ, সে আমাকে র্যাং করেছিল, আফটার শি হ্যাড ডিসাইডেড টু গো, ঠিক আছে, আগে তো সে ডিসাইড করেছিল যাওয়ার, তারপরে আমাকে কল করেছিল। সো এটা হবে, এই ডিসাইডের আগে একটা হ্যাড দিতে হবে, পাস্ট পারফেক্ট এটাও, অতীতের দুটো কাজ আগে পরে হয়েছে। তারপর দেখো নাম্বার 16, হাউ লং ইজ শি ওয়ার্কিং ইন দ্য অফিস, কত সময় ধরে সেই অফিসে সে কাজ করছে, হাউ লং। সো এখানে কি একটা পিরিয়ড অফ টাইম, ফর হাউ লং বলছি না, হাউ লং হ্যাজ শি বিন ওয়ার্কিং অন দিস অফিস, এখানে হ্যাজ হবে আগে, শি হবে সাবজেক্ট, তারপরে বিন হবে
ওয়ার্কিং ইন দ্য অফিস। ওকে, তারপর নাম্বার 17, দ্য হাউস ইজ বিলঙ্গিং টু মি ফর দ্য লাস্ট 20 ইয়ার্স। দ্য হাউস ইজ বিলঙ্গিং, কথাটা বিলঙ্গিং, কখনো সেটা আমরা নন প্রোগ্রেসিভ ভার্ব বিলঙ্গিং। সো এখানে কি হবে, ফর দ্য লাস্ট 20 ইয়ার্স, দ্য হাউস বিলংস টু মি হতো। যদি এখানে ফর দ্য লাস্ট 20 ইয়ার্স না থাকতো, এটাও দেখো ফর দ্য লাস্ট এখানে পিরিয়ড অফ টাইম রয়েছে। সো দ্যাট হাউস, এটা কি হবে, হাউসের পরে হ্যাজ হয় না হ্যাভ হয় বলো, হ্যাজ বিলংড হবে। ওকে, দ্য হাউস হ্যাজ বিলং টু মি ফর দ্য লাস্ট 20 ইয়ার্স। তারপরে দেখো নাম্বার 18, দ্য হাউস ইজ ফেসিং দ্য ইস্ট। দ্য হাউস ইজ ফেসিং না, দ্য হাউস ফেসেস দ্য ইস্ট। মানে এরকম তো না যে হাউসটা মানে বাড়িটা এখন মানে পূর্ব দিকে মুখটা রয়েছে, পরে অন্যদিকে মুখ হয়ে যাবে। এটা পার্মানেন্ট অ্যাক্টিভিটি, আমাদের কিসে বলতে হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলতে হয়। দ্য হাউস ফেসেস, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সো ফেসেস হবে, দ্য ইস্ট পূর্ব দিক ফেস করে রয়েছে। তারপর দেখো নাম্বার 19, মানব হ্যাজ ব্রোকেন আ কাপ লাস্ট ইভিনিং। মানব একটা কাপ লাস্ট ইভিনিং, গত ইভিনিংয়ে, রাতে কি করে, ইভিনিং বলে রাতে না, মানে সন্ধ্যাবেলায় ভেঙেছে। সো লাস্ট ইভিনিং কি অতীতের একটা সময়। সো মানব হ্যাজ ব্রোকেন, এখানে হ্যাজ হবে না, মানব ব্রোক, ঠিক আছে, ব্রেক, ব্রোক, ব্রোকেন, পাস্ট ফর্ম বসবে, সেকেন্ড ফর্ম। সো মানব ব্রোক আ কাপ লাস্ট ইভিনিং। তারপর দেখো নাম্বার 20, মাই মাদার ইজ রেয়ারলি স্লিপিং অ্যাট নোস। মাই মাদার, আমার মা, রেয়ারলি স্লিপিং, রেয়ারলি কখন ইউজ করি আমরা, যখন আমরা ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এখানে হবে, কারণ কি রেয়ারলি স্লিপস অ্যাট নোস, ঠিক আছে। এখানে অভ্যাসগত কাজ বলছে, রেয়ারলি মানে খুব কমই আমার মা দুপুরবেলা ঘুমায় আর কি। মাই মাদার ইজ রেয়ারলি, ইয়েস না, মাই মাদার রেয়ারলি স্লিপস অ্যাট নোনস, এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মাই মাদার, সেখানে কি হবে, স্লিপস। তারপর নাম্বার 21, দে স্টিল রাইট লেটার্স টুডে। দে স্টিল, এই ক্ষেত্রে মনে রাখবে স্টিল এই ওয়ার্ডটা আমরা কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। দে আর স্টিল রাইটিং লেটার্স টুডে, ঠিক আছে, দে আর স্টিল হবে। এখানে দেখো সবসময় এটাই মনে রাখবে যে স্টিল এটা কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয়, এই ওয়ার্ডটা যখন ইউজ করবে কন্টিনিউয়াস টেন্সে। তারপর নাম্বার 22, আই ওন দিস প্লট অফ ল্যান্ড সিন্স মাই ইউথ। সো সিন্স মাই ইউথ, এটা কি পয়েন্ট অফ টাইম, আমার ইউথের সময় থেকে। সো আই কি হবে, আই হ্যাভ ওনিং তো হবে না, আই হ্যাভ বিন ওনিং তো হয় না, এটা নন প্রোগ্রেসিভ। সেখানে কি হবে, আই হ্যাভ ওন্ড, ঠিক আছে, আই হ্যাভ ওন দিস প্লট অফ ল্যান্ড সিন্স মাই ইউথ, পারফেক্ট করে দিলেই হয়ে যাবে। তারপর দেখো নাম্বার 23, they found that the last they found that the tap ran. সো দে ফাউন্ড, এটা কি পাস্ট পারফেক্টে করতে হবে আমাদের। দে ফাউন্ড একটা কাজ, দ্য ট্যাপ র্যান, দুটো, কোনটা আগে হয়েছিল, আগে ট্যাপটা চলেছিল তারপরে তো তারা দেখেছিল। দে ফাউন্ড দ্যাট দ্য ট্যাপ হ্যাড র্যান, র্যান হবে না, রান হবে, কারণ রান হলো প্রেজেন্ট ফর্ম, র্যান হলো পাস্ট, পাস্ট পার্টিসিপেল ফর্ম আবার রান হয়ে যায়। তারপরে দেখো নাম্বার 24, আই ক্যান নট বিলিভ দ্যাট হি ইজ ওয়েস্টিং টাইম অল অ্যালং হিজ লাইফ। অল অ্যালং কখন ইউজ করি, আই ক্যান নট বিলিভ দ্যাট হি ইজ ওয়েস্টিং লাইফ অল অ্যালং হিজ লাইফ, এটা কি হবে বলো, হ্যাজ বিন ওয়েস্টিং, এখানে অল অ্যালং রয়েছে, আমাদের কি হ্যাভ বিন করতে হবে, ঠিক আছে। আই ক্যান নট বিলিভ দ্যাট, এই পার্টটা আলাদা, দ্যাট হি হ্যাজ বিন ওয়েস্টিং টাইম অল অ্যালং, অল অ্যালং থাকলে আমাদের কি পারফেক্ট টেন্স করতে হয়, পারফেক্ট কন্টিনিউয়াস ওয়েস্টিং রয়েছে, হ্যাভ বিন ওয়েস্টিং হবে এখানে, হ্যাজ বিন হবে, হি রয়েছে এখানে, হ্যাজ বিন ওয়েস্টিং টাইম অল অ্যালং হিজ লাইফ। তারপর দেখো নাম্বার 25, দে ব্রট হিম হোম বিফোর হি ডাইড, না হোয়েন হি ডাইড, যখন সে মারা গেছিল তারপরে নিয়ে এসেছিল আর কি, ঠিক আছে। দে ব্রট, যখন সে মারা গেছিল তখন নিয়ে এসেছিল। সো কোনটা আগে হয়েছিল, আগে মারা গেছিল তারপরেই তো নিয়ে আসবে না, আগে নিয়ে আসার পরে মারা যাবে সে। সেখানে কি হবে, দে ব্রট, ব্রিং এর মানে পাস্ট ফর্ম এখানে ব্রট হিম হোম ওয়েন হি হ্যাড ডাইড। ওকে, এটা কি পাস্ট পারফেক্ট টেন্স। তারপর দেখো নাম্বার 26, আই হ্যাভ রিটেন দ্য লেটার্স লাস্ট ইভিনিং। লাস্ট ইভিনিং আই হ্যাভ মানে গত সন্ধ্যায় লিখেছিলাম। সো আই রোট, ঠিক আছে, অতীতের সময় আই রোট হবে। 27 দেখো, হি ওয়ার্ক 3 আওয়ার্স ওয়েন আই মেট হিম। হি ওয়ার্ক ফর হবে, হি, সেখানে কি ফর 3 আওয়ার্স মানে 3 ঘন্টা ধরে, এখানে পিরিয়ড অফ টাইম। সো এখানে কি হবে, হ্যাড বিন ওয়ার্কিং বা হ্যাড ওয়ার্ক করতে পারো তুমি, যেটা খুশি তোমার, হ্যাড ওয়ার্ক বা হ্যাড বিন ওয়ার্কিং ফর 3 আওয়ার্স when I met him. ওকে, তারপর দেখো নাম্বার 28, মোহাম্মদ গজনবী হ্যাজ ইনভেডেড ইন্ডিয়া মেনি টাইম। এখানে কি ইনভেডেড, অতীতের একটা কথা, সেটা আমি কি বলবো, অতীতের একটা সময় মেনি টাইমস, এটা কি অনেকবার, সেটা আমি কি করবো, এটা আমি তো পারফেক্ট টেন্সে করবো না, এটা সিম্পল পাস্টে করবো, অনেক সময় করেছিল, অনেকবার করেছিল। সেখানে কি মোহাম্মদ গজনি ইনভেডেড ইন্ডিয়া মেনি টাইমস। তারপর 29, হোয়েন আই মেট হার লাস্ট ইয়ার শি ওয়াজ ম্যারিড ফর 3 ইয়ার্স। আমি যখন লাস্ট ইয়ার তার সাথে দেখা হয়েছিল, সে মানে 3 বছরের ধরে ম্যারিড ছিল। হোয়েন আই মেট হার, সেখানে কোনটা হবে কারেক্ট অ্যান্সার, হ্যাড বিন ম্যারিড করতে হয় আমাদের, ওয়াজ ম্যারিডটাকে। ওকে,
ওয়েন আই মেট হার লাস্ট ইয়ার, যখন আমি তার সাথে দেখা হয়েছে লাস্ট ইয়ার, হি হ্যাড বিন ম্যারিড ফর 3 ইয়ার্স। এখানে হ্যাড বিন কেন হলো? দেখো যদি বলি এখানে হ্যাড, হ্যাড এখানে কি ওয়াজের বদলে এখানে কি ওয়াজের আগে এখানে হ্যাড হবে একটা, ঠিক আছে? আর ওয়াজটা হলো পাস্ট ফর্ম, বি এখানে বি ভার্ব হলো প্রেজেন্ট, ঠিক আছে? বি ওয়াজ, ওয়াজ আর বি ডবল ই এন হলো পারফেক্ট। বি ওয়াজ ইন এটা হলো প্রেজেন্ট, এটা হলো পাস্ট, এটা হলো পাস্ট পারফেক্ট। ওকে, সো এখানে তোমরা জানো হ্যাজ, হ্যাভ, হ্যাড এই ভার্বের পরে পাস্ট পারফেক্ট ফর্ম বসে। সো ওয়াজটা এখানে বিন হয়ে যাবে, শি হ্যাড বিন ম্যারিড ফর 3 ইয়ার্স। ওকে, তারপরে দেখো নাম্বার নাম্বার এই কটা এখানে দেখি। দেখো নাম্বার নাম্বার অবধি হলো 29, ঠিক আছে? 29, 30, হাউ লং উইল ইউ নো ঋতু ফর অন হার নেক্সট বার্থডে, মানে তার যে আগামী আগামী যে বার্থডে জন্মদিন, তো কতদিন ধরে চিনবে তুমি, ঠিক আছে? তো এখানে পারফেক্ট টেন্সেই বলতে হবে আমাদের, মানে ফিউচার পারফেক্ট। হাউ লং উইল ইউ হ্যাভ নোন ঋতু অন হার নেক্সট বার্থডে, মানে তার নেক্সট বার্থডে ঋতুকে তুমি কতদিন ধরে হবে যে কতদিন ওকে চেনো আর কি, ঠিক আছে? কতদিন কমপ্লিট হবে যে তাকে চেনো। তারপর নাম্বার 31, হোয়াট ডিড ইউ ডু সিন্স আই স ইউ লাস্ট। হোয়াট ডিড ইউ ডু, সিন্স বলছে, সিন্স থাকলে কি এখানে কি ডিড করতে পারি? যদি সিন্স থাকে, সিন্স থাকলে হ্যাভ ডান এরকম করতে হবে, বা হ্যাভ বিন ডুইং। হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স আই স ইউ লাস্ট নাইট, এরকম আমাদের করতে হবে। যে আমি তোমাকে সিন্স থাকলে পারফেক্ট টেন্স আমাদের করতে হবে, এটা মনে রাখবে। তারপরে দেখো নাম্বার 32, ওয়ার হ্যাভ ইউ বিন অ্যান আওয়ার এগো, 1 ঘন্টা আগে তুমি কোথায় ছিলে? ওয়ার হ্যাভ ইউ বিন অ্যান আওয়ার, 1 ঘন্টা আগে। সো এখানে কি হ্যাভ ইউ বিন হবে? এখানে কি হবে বলো? ওয়ার হ্যাভ ইউ বিন না, এখানে ওয়ার ইউ। ওয়ার ইউ অ্যান আওয়ার এগো, 1 ঘন্টা আগে, মানে অতীতের একটা সময় বলছি আমি, 1 ঘন্টা আগের সময়। তখন কি আমি পারফেক্ট বলতে পারবো না। ইচ্ছা হলে আমি যে আমি পারফেক্ট বলবো, প্রেজেন্ট পারফেক্ট, সেটা সম্ভব না কোনোদিনই, ঠিক আছে? সো এখানে আমাদের কি অতীতের সময় বলছি, সেই ক্ষেত্রে আমাদের তো সিম্পল পাস্টেই বলতে হবে। তারপরে দেখো 33, ওয়ার ইউ হবে, ঠিক আছে? হ্যাভ বিন হয় না, এখানে ওয়ার ইউ অ্যান আওয়ার এগো। তারপর দেখো নাম্বার 33, হি হ্যাজ রিটেন দিস নোভেল ইন 1985, এবার 1985 সালে। সেখানে হ্যাজ তো বলতে পারবো না, অতীতের একটা সময়। রোড, হি রোড দিস নোভেল ইন 1985। এবার যদি বলি সে 1985 সাল থেকে লিখছে, শি হ্যাজ বিন রাইটিং দিস নোভেল সিন্স, হতো তাহলে সেক্ষেত্রে 1985। তারপর দেখো 34, আই ডিডেন্ট আস্ক হার হোয়াট শি ইজ ডুইং সিন্স, মানে এরপর থেকে সে কি করছে আমি তাকে জিজ্ঞেস করিনি। আই ডিডেন্ট আস্ক হার হোয়াট শি ইজ ডুইং, আই ডিডেন্ট আস্ক, তারপরে তো ইজ হয় না, সেখানে কি হবে বলো? আই ডিডেন্ট আস্ক হোয়াট হ্যাড শি বিন ডুইং সিন্স, মানে এরপর থেকে সে কি করছিল, মানে করছিল, এটা আমি জিজ্ঞেস করিনি, ঠিক আছে? ডিড রয়েছে পাস্টেই করতে হবে, সিন্স রয়েছে পারফেক্টে রাখতে হবে হোয়াটের পরে এই পার্টটা, ঠিক আছে? হোয়াটের থেকে। তারপরে দেখো নাম্বার 35, ইন দ্য মর্নিং আই ফাউন্ড আই ওয়াজ রেইনিং, ইট ওয়াজ রেইনিং দ্য হোল নাইট। ইন দ্য মর্নিং সকালবেলা দেখেছিলাম, আই ফাউন্ড দ্যাট ইট হ্যাড বিন রেইনিং দ্য হোল নাইট। একটা হোল নাইট, একটা কি পিরিয়ড অফ টাইম, পুরো রাত ধরে, ঠিক আছে? বা ফর দ্য হোল নাইট না বলে শুধু হোল নাইট বললাম এখানে। ইট হ্যাড বিন রেইনিং ফর দ্য হোল নাইট বা দ্য হোল নাইট, এইটুকু আমি বলছি, ঠিক আছে? ইট হ্যাড বিন রেইনিং। সো এর পরেরটা দেখো 36, দ্য ডক্টর ফাউন্ড দ্যাট হি ওয়াজ বিটেন বাই আ স্নেক। সো ডক্টর ফাউন্ড, এটাও কি পাস্ট পারফেক্ট, সো এটা ওয়াজ বিটেন হবে না, হ্যাড বিন বিটেন, পারফেক্ট করতে হবে। হ্যাড বিন মানে সাপের দ্বারা কামড় আর কি। সো এখানে হ্যাড বিন বিটেন হবে, ঠিক আছে? তারপর দেখো নাম্বার 37, আই ট্রাই টু কন্ট্যাক্ট ইউ অল দিস ডেজ। আই ট্রাই টু কন্ট্যাক্ট, আই ট্রাই হবে, আই ট্রাই টু কন্ট্যাক্ট হবে না, বলো এখানে কি হবে? আই হ্যাভ বিন ট্রাইং ইউ টু কন্ট্যাক্ট অল দিস ডেজ, মানে এই সমস্ত দিন আমি তোমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি। দেখো তারপরে যেগুলো রয়েছে এগুলো তোমরা বাড়িতে করবে। দেখো এইগুলো যতগুলো করলাম আগে ওগুলোই ঘুরিয়ে অন্য সেন্টেন্স আর কি, ঠিক আছে? এক্সট্রা এখানে আর কিছু নেই। তাও দেখো তোমাদের আমি বলে দিচ্ছি, দেখো বাই 2 o'clock ইয়েস্টারডে, এখানে আমাদের পারফেক্ট করতে হবে, তোমাদের বলেছি। হাউ ক্যান আই কাম অ্যাজ ইট স্টিল ড্রিজলস, হয় না, স্টিল থাকলে তোমাদের কি বলেছি? কন্টিনিউয়াস টেন্স, ইট ইজ স্টিল ড্রিজলিং। ড্রিজলস মানে কি? ঝিরঝির বৃষ্টি। ইট ইজ স্টিল ড্রিজলিং হবে। হি ডিড নট কমপ্লিট দ্য কম্পিটিশন ইয়েট থাকলে কি পারফেক্ট করতে হয়? হ্যাজ নট করতে হবে, শি হ্যাজ নট। এগুলো আমি কিন্তু বলে যাচ্ছি, তোমরা কিন্তু এগুলো করে নেবে। শি উইল লিভ বিফোর থাকলে পারফেক্ট হয়, ঠিক আছে? উইল হ্যাভ লেফট হবে, ঠিক আছে? লিভ লেফট। তারপরে দেখো
I saw that Tom stood in the corner of the hospital banqueটের কর্নারে দাঁড়িয়ে ছিল না, was standing, এরকম একটা I saw that প্রথমের যদি আমি পাস্টে বলি I saw, তারপরেরটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস এরকমভাবে বলতে হয়, ঠিক আছে? এরকমভাবে মনে রাখবে। সো এগুলো তোমাদের দেখো আগেও কিন্তু এগুলো হয়ে গেছে সবগুলো, আমি এখানে আর বলছি না, অনেকগুলো রয়েছে, তোমরা এগুলো একটু দেখে নেবে। তোমাদের যদি এই সেন্টেন্সগুলোর মধ্যে কোথাও সমস্যা হয় তোমরা আমাকে তোমাদের কাছে যে বই আছে বা স্ক্রিনশট তুলে নিয়ে রাখতে পারো, এগুলো তোমরা প্র্যাকটিস করো, ওকে? আর তোমাদের যদি এগুলোর মধ্যেও এই কটাই রয়েছে, 60 অবধিই রয়েছে, এগুলোর মধ্যেও যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট করো, আমি কমেন্টের মধ্যে রিপ্লাইয়ে তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করছি, ওকে? সো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে, আর তোমাদের বন্ধুদের সাথে বা যারা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, একদম বেসিক থেকে কিন্তু স্টার্ট করেছি, তাদের সাথে শেয়ার করো তোমরা প্রত্যেকেই। আর তোমরা ইনস্টাগ্রামে যদি চাও আমাকে ফলো করতে পারো, আমার নাম সুমন রয়, ইটস রয় সিমেন্ট লিখে সার্চ করবে, আমার প্রোফাইলটা পেয়ে যাবে। তোমাদের যদি কোনো কোয়েরিজ বা কোনো কোয়েশ্চেন থাকে ডিরেক্ট মেসেজ করতে পারো, অবশ্যই রিপ্লাই দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, টেলিগ্রামে জয়েন হতে পারো, স্মার্ট টিভি একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করলে পেয়ে যাবে আমার চ্যানেল। এখানে আমি ক্লাসের ইম্পর্টেন্ট পিডিএফ বা তোমাদের জব রিলেটেড বা বিভিন্ন ইংলিশে বা যে কোনো তোমাদের আমার ইম্পর্টেন্ট মনে হয় যে সমস্ত ইনফরমেশন দেওয়া হয় এগুলো দিয়ে থাকি। সো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।